যেদিকে দু চোখ যায় শুধু অটোরিকশা, অটোরিকশা আর অটোরিকশা। মানে এ যেন অটোরিকশার একটা শহর, অটোরিকশার মিছিল। এই যে দেখেন, অটোরিকশা ছাড়া আর কোনো গাড়ি রাস্তায় নাই। মানে অটোরিকশার জন্য রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। এটা ধানমন্ডির জিকাতলার অবস্থা, এবং এটা দৈনন্দিন ব্যাপার। এটা প্রতিদিন এখানে এরকম অটোরিকশার কারণে এরকম জ্যাম হয়। একটা রাস্তায় যদি 100 গাড়ির ভিতরে 90টা গাড়ি থাকে অটোরিকশা, তাহলে সেখানে তো জ্যাম হবেই। কারণ এই রিক্সাওয়ালাদের নাই কোনো প্রশিক্ষণ, নাই কোনো ড্রাইভিং লাইসেন্স, নাই কোনো নিয়ন্ত্রণ। এরা নিয়ন্ত্রণহীন। দেখেন কি অবস্থা। আপনার এটা দেখলে মনে হবে যে আপনি অটোরিকশার শহরে চলে আসছেন। আসলেই এটা অটোরিকশার শহর। এখন বর্তমান ঢাকা শহর হচ্ছে অটোরিকশার শহর। এখানে অটোরিকশার মিছিল চলে। অটোরিকশা এমনভাবে রাস্তায় চলাফেরা করে, আপনার দেখলে মনে হবে যে এটা একটা বৈধ যান, এবং এই শহরটা এই অটোরিকশার জন্যই তৈরি করা হয়েছে। মানে এটাই আপনার মনে হবে। দেখেন কত সুন্দর, এরা পুরো রাস্তা দখল করে দাঁড়ায় আছে। মানে এদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এদের জন্য কোনো নিয়ম নাই, এদের জন্য কোনো মামলা নাই, এদের জন্য ট্রাফিকদের কোনো পদক্ষেপ নাই। বাংলাদেশ সরকার যারা এখন উপদেষ্টা আছে, যারা এখন দেশ পরিচালনা করে, তাদের কোনো পদক্ষেপ নাই, তাদের কোনো কথা নাই। এবং এই যে অটোরিকশা বাড়তেছে, এই অটোরিকশা যদি আমরা এখন নিয়ন্ত্রণ করতে না পারি, আগামী 6 মাস 1 বছর পরে ঢাকা শহরে অটোরিকশার পরিমাণ এত বাড়বে যে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এবং এদেরকে ঢাকা থেকে তুলতেও পারবেন না। কারণ এটা মানে প্রচুর পরিমাণে মানুষ অটোরিকশার দিকে ঝুঁকতেছে এখন। যারা দিনমজুর তারা অটোরিকশা কিনতেছে, সেটা সুদে হোক, লোন করে হোক, যেভাবে হোক বা ভাড়ায় হোক। তা আমার কথা হচ্ছে যে এটা এখনই নিয়ন্ত্রণ করা উচিত। এদের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম করা উচিত, এদের জন্য নির্দিষ্ট রাস্তা করা উচিত যে এরা এই রাস্তায় চলবে, এরা মেন সড়কে উঠতে পারবে না। আপনি যদি চারদিকে তাকান দেখবেন শুধু অটোরিকশা। অটোরিকশা ছাড়া আর কোনো আপনার যান মনে হয় রাস্তায় নাই, এরকম একটা অবস্থা। দেখেন কি অবস্থা। আপনি যেদিকে তাকাবেন, একটা বাস 100 অটোরিকশা, একটা প্রাইভেট কার 50টা অটোরিকশা। এবং এই অটোরিকশার কারণে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, এদের গতি হচ্ছে অনেক। পায়ে চালানো রিক্সার তবু একটা গতি থাকে, কম গতি, এরা রাস্তার বাম পাশ দিয়ে চালায়। কিন্তু অটোরিকশা রাস্তার বাম পাশ না, এরা রাস্তার ডান পাশ দিয়ে চালায়। এদেরকে হর্ন দিলে এরা আরও জোরে চালায়, এদেরকে হর্ন দিয়েও পাশে নেওয়া যায় না। তাই আমি বলবো যে এই অটোরিকশা যদি বাড়তে থাকে এভাবে, তাহলে ঢাকা শহর একটা সময় অচল হয়ে যাবে। তাই এগুলো অতি দ্রুত নিয়ন্ত্রণ করেন, এগুলো অতি দ্রুত একটা নিয়মের ভিতরে নিয়ে আসেন। আমরা যারা বাইক চালাই বা যারা গাড়ি চালাই, এরা ট্যাক্স দিয়ে, এই ট্যাক্সের টাকায় এই রাস্তাটা করা, আমরাই শান্তিতে গাড়ি চালাইতে পারতেছি না। তাই আমি বলবো এদেরকে একটা নিয়মের ভিতরে নিয়ে আসেন, এদেরকে দরকার হয় ইনস্ট্যান্ট জরিমানার একটা ব্যবস্থা করেন। অটোরিকশাওয়ালাদের ইনস্ট্যান্ট, যদি তারা ট্রাফিক রুলস ব্রেক করে, তারা যদি কোনো নিয়ম ভঙ্গ করে, ইনস্ট্যান্ট তারা জরিমানা দেবে, সেরকম একটা ব্যবস্থা করেন, তাহলে এদেরকে হয়তো একটু নিয়ন্ত্রণ করানো যাবে। আর না হলে এদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না।